তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে 7.5 ঘন্টার ধুরন্ধর 2 এর ডিরেক্টরস কাট। এবার যেহেতু আজকে 1 এপ্রিল, অনেকে এটা শুরুতে ভাবতেই পারে হয়তো আমি ঢপের চপ দিচ্ছি। না, এটা ঢপের চপ না, এই খবরটা কাল রাত থেকেই ছিল এবং আজকে মোটামুটি সব জায়গাতে এটা ছড়িয়ে পড়ে। সেটা হচ্ছে ধুরন্ধর এবং ধুরন্ধর 2 এই ছবিটার এরকম ওভারসিজ মার্কেটে ডিমান্ড যে হংকংয়ে দুটো ছবি একসাথে রিলিজ দেওয়ার প্ল্যান করেছে মেকার্সরা। এবার সেখানে সেন্সর সার্টিফাইড হয়েছে, যেটা রান টাইম দাঁড়িয়েছে সেটা হচ্ছে 450 মিনিট। এবার যদি আমরা দুটো পার্টের যে ইন্ডিয়ান ভার্সনটা রয়েছে সেটার ডিউরেশন কম্বাইন করি তাহলে তার থেকে প্রায় 7 মিনিট বেশি ডিউরেশনের। এবার দেখার এক্সট্রা কোনো সিকোয়েন্সেস কি সেটার মধ্যে থাকে। এখানে বেসিক্যালি দুটো পার্টকে একসাথে করা হচ্ছে এবং ধুরন্ধর মুভি ম্যারাথন এরকম ধরনের একটা টাইটেল দিয়ে রিলিজ করা হচ্ছে, যেখানে 3টে টোটাল ব্রেক থাকবে। মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একসাথেই চালানো হবে এবং দুটো ছবির এই একসাথে চলার মাঝখানে 3টে ব্রেক। তো যারা এই ছবিটা দেখবে তাদের কাছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানে 7.5 ঘন্টা সিনেমা এবং ব্রেক নিয়ে মোটামুটি 8 সাড়ে 8 ঘন্টা বা 9 ঘন্টা হতে পারে। তো হংকংয়ে এরকম ভাবে ধুরন্ধর এবং ধুরন্ধর 2 রিলিজ হচ্ছে, যেটা নিয়ে একটা ব্যাপক ক্রেজ রয়েছে। সেখানে দেখার ছবি রিলিজের পর সেখানে রিসেপশন কিরকম হয়। পরবর্তী যেটা আপডেট সেটাও ধুরন্ধর 2 নিয়ে। সেটা হচ্ছে রিসেন্টলি একজন রাইটার ডিরেক্টর যার নাম হচ্ছে সন্তোষ কুমার, আমি তার কোনো কাজ দেখেছি বলে মনে করতে পারছি না, তিনি জনসমক্ষে এসে এটা দাবি করছেন যে ধুরন্ধর 2 তার স্ক্রিপ্টের কপি তার কাছে, সেটা পুরোপুরি রেজিস্টার করা রয়েছে, তার কাছে স্ক্রিপ্ট রয়েছে এবং সে নাকি বহু হাউস টি সিরিজ থেকে শুরু করে বহু হাউসে নিজের স্ক্রিপ্ট বহু বছর ধরে দিচ্ছিলেন এবং সেখান থেকেই আদিত্যধার এবং তার টিম তার গল্পটা চুরি করেছে, এমনটাই তার দাবি। দেখুন, এরকম ধরনের অ্যালিগেশনস, এরকম ধরনের দাবি আমরা বহু সময় শুনে থাকি এবং সেগুলো মানে হয় না ঠিকঠাক। প্যারালালি এটাও কিন্তু ঠিক, বলিউডে এমন বহুবার হয়েছে যে বহু রাইটারকে ক্রেডিট দেওয়া হয়নি, তার স্ক্রিপ্ট অ্যাডাপ্ট করে কাজ হয়েছে বা সেখান থেকে ঝেড়ে মেরে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমার আদিত্যর তার যা রাইটিং, তার যা মেকিং, তার যেরকম ভাবে একটা চরিত্র গড়া, পরপর কাজ দেখলে তো বোঝা যায়। আমার মনে হয় না যে আদিত্যধার সেরকম কিছু করেছে। সিমিলারিটিস থাকতে পারে, তবে আমি তো তার দিকটা পড়িনি বা তার স্ক্রিপ্ট জানি না বা এরকম কিছু উঠে আসেনি। এটা তার স্টেটমেন্ট, এটা সব জায়গায় ছড়িয়ে রয়েছে, আমি শুধু আপডেট দিলাম। তবে আমার মনে হয় আদিত্যধার সেরকম কিছু করেনি। এবার দেখার এই বিষয়বস্তু পরবর্তী সময় যখন আইনি ব্যবস্থাপনায় আসবে সেটা কি ফলাফল আনে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো কুইন ছবিটা যেটা খুব সাফল্য এনেছিল, বিকাশ বাহেলের ছবি, সেখানে কঙ্গনা খুব ভালো কাজ করেছিল এবং ওভারঅল কুইন খুব ভালো একটা ছবি। সেই ছবির সিকুয়েলের কাজ শুরু হচ্ছে এই এপ্রিল মাস থেকে। এই ছবিটার প্রি প্রোডাকশন স্টার্ট হবে এবং তারপর মুম্বাই থেকে এই ছবির শ্যুট স্টার্ট হবে, যেখানে এখানে গল্পটা কিন্তু কন্টিনিউয়েশন। দেখার কুইন ছবিটা যখন এত বড় হিট হয়েছিল, কুইন 2ও কি একটা ব্যাপক হিট হতে পারে? ছবিটা কি বিকাশ বেল ভালো বানায়? কারণ বিকাশ বেল এমন একজন ডিরেক্টর যার একটা ছবি এই লেভেলে হয়, পরের ছবিটি একদম জালি। মানে সে সুপার 30ও বানাচ্ছে, শানদারও বানাচ্ছে, সে কুইনও বানাচ্ছে, আবার সে গানপাতও বানাচ্ছে। তো এরকম একজন ডিরেক্টর প্রভাস, সে লম্বা সময় ধরে অনেকগুলো ছবির কাজ করছিল, সে যে কারণে একটা ব্রেক নিয়েছে, সে বাইরে রয়েছে এবং 10 তারিখ থেকে কালকি চ্যাপ্টার 2 যেটার নাম এখন কর্ণ হতে চলেছে, আমি আপডেট দিয়েছি। তো সেই ছবির সাথে যুক্ত হবে 10ই এপ্রিল থেকে প্রভাস। অলরেডি ছবির কাজ, ছবির বাদ বাকি যা কাস্ট রয়েছে তাদের নিয়ে হচ্ছে এবং 10 তারিখ থেকে প্রভাসের পোর্শন শুরু হবে। আবার দেখার কালকির এই চ্যাপ্টার 2 যখন আসে সেটা অডিয়েন্সকে কি লেভেলে মজা দেয়, ছবিটা হয় কেমন এবং ছবিটা কি বক্স অফিসে একটা ব্যাপক ফলাফল আনতে পারে, দেখার সেটা। পরবর্তী এটা আপডেট, বাংলাদেশে ঈদে যতগুলো ছবি এসেছিল প্রিন্স, রাক্ষস, বিগ বাজেটের ছবি, সেই ছবিগুলো কিন্তু ডে ওয়াইজ খুব ভালো ফলাফল করতে পারেনি এবং একটা ছবি নিজের হোল্ড কালেকশনে বজায় রেখেছে, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা নিয়ে প্রথম থেকে আশা ছিল। ঠিক যেরকম উৎসব ছবিটা করতে পেরেছিল, বনলতা এক্সপ্রেসও ঠিক তাই করেছে। যেরকম যে আপডেট, ছবিটা নিজের 10 নম্বর দিনে প্রায় 25 লাখ এবং 11 নম্বর দিনে প্রায় 26 লক্ষ টাকার ব্যবসা করেছে। বাদ বাকি প্রত্যেকটা ছবি কিন্তু কালেকশনে হেভি ড্রপ দেখেছে এই ছবিটা ছাড়া। ইভেন দম ছবিটাও কিন্তু ড্রপ দেখেছে, তবে দমের কালেকশনকেও বিট করে যাবে এর মধ্যেই হচ্ছে বনলতা এক্সপ্রেস। এবার দেখুন, আমাদের এখানে আমাদের নিজেদের কালেকশন ঠিকমতো জানতে পারি না, কিন্তু বাংলাদেশে এমন বহু পেজ রয়েছে যারা এই কালেকশনগুলো জানাচ্ছে এবং সেগুলো জানতে পেরেই আমি এটা নিয়ে কথা বলছি। তো বনলতা এক্সপ্রেস কাস্টিং যেরকম, ডিরেক্টর যেরকম, এই ছবিটা ভালো করতো এবং এরকম একটা গল্প অবলম্বনে বানানো
ছবিটা নাকি হয়েছেও খুব ভালো, পারিবারিক একটা ছবি হয়েছে, সুন্দর মিষ্টি ছবি হয়েছে, এবং যে কারণে ছবিটা ফুটফলস গেন করতে পারছে, কারণ এই ছবির ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং। আর বাদবাকি প্রত্যেকটা ছবি হেভি ড্রপ খেয়েছে, এবং কোনো ছবি খুব বড় সাফল্য আনতে পারবে না, দম সাকসেসফুল ছবি হয়ে যাবে। আর বনলতা এক্সপ্রেস এটা ম্যাসিভ সাকসেসফুল ছবি হবে। ধুরন্ধর 2 এর কালেকশনে দ্বিতীয় সোমবার একটা ড্রপ আসে, ছবিটা 25 কোটি টাকার কালেকশন করে এবং মঙ্গলবার দিন প্রায় 27.5 কোটি টাকার কালেকশন করে। ছবিটার এখনো পর্যন্ত ইন্ডিয়া থেকে নেট কালেকশন 899 কোটি টাকা। ধনুষের কারা ছবিটা 30 এপ্রিল আসার কথা, এবং আশা করছি সেই ছবিটা ভালো হবে। ছবির ডিরেক্টর ভালো, সে পর্থশীল বানিয়েছিল। এবার যে ছবিটা হচ্ছে সেই ডেটটা পুরোপুরিভাবে বিলং করছিল, সেটা হচ্ছে পেড্ডি 30 এপ্রিল, কিন্তু শোনা যাচ্ছে পেড্ডি ছবিটা মুভ হয়ে আসতে পারে 25 জুন। এবার দেখার পেড্ডি সত্যি মুভ হয় না পেড্ডি সেই সময়তেই আসে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।